হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখানে সেমিস্টার সিক্সের লিনিয়ার অ্যালজেব্রা 2 এর একটা প্রিভিয়াস ইয়ার সলিউশন, ফাইন্ড দ্য ডুয়াল বেসিস অফ দ্য বেসিস। যে কোনো একটা বেসিস দেওয়া আছে এবং 4 নম্বর এসেছিল কোশ্চেনটা, দাগ নম্বরও লেখা আছে। তো ডুয়াল বেসিসের জন্য আমরা তো লিখলাম, আমি বিটা স্টারটাকে ধরেছি একটা ডুয়াল বেসিস। হ্যাঁ, তার মধ্যে দুটো ফাংশন থাকবে f1 এবং f2, এবং ডুয়াল বেসিসের ডেফিনেশন কি, এফ আই অফ আলফা জে যদি আই আর জে স্কিউ দুটো সমান হয় তখন হয় 1, আর বাকি কেসে 0। দুটো ভেক্টর দিয়েছে, সেটা দেখাচ্ছে যে তিনটেও দেয়, সেমভাবে করা যায়। তো আমি ডেফিনেশন অনুযায়ী দেখো, f1 আলফা 1 লিখেছি 1, কারণ দুটোই সেম ভ্যালু। f1 আলফা 2 1 আর 2 ডিফারেন্ট, তাই 0। f2 আলফা 1 2 আর 1 দুটোই ডিফারেন্ট, তাই 0। আলফা f2 আলফা 2 দুটোই সেম, তাই জন্য 1। এবার আমাদেরকে ফাংশন কনসিডার করতে হবে, ঠিক আছে। যেহেতু R2তে আছি তাই এক্স ওয়াইয়ের কম্বিনেশন, মানে একটা লিনিয়ার ফাংশন ধরেছি। যদি R3তে থাকি তাহলে আবার জেডকে ইন্ট্রোডিউস করবো, তখন ধরবো a1x b1y c1z এইভাবে। তাহলে আমার কাছে f1 আর f2 ফাংশনকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো f1 ফাংশন ক্যালকুলেট করার জন্য দেখো, f1-এর যে প্রপার্টিগুলো লিখে রাখলাম, f1 আলফা 1 1 আর f1 আলফা 2 0, জাস্ট মানটা বসিয়ে দিলে দুটো সমীকরণ আসছে। এবং সিম্পল সমীকরণ সমাধান যেভাবে করে, যে আমার 2 নং সমীকরণ থেকে যদি আমি b1কে বের করে নিই, আর সেটা যদি ফার্স্ট সমীকরণে বসাই, তো a1 b1-এর মান বেরিয়ে গেল। আর নেক্সট হলো f2 খোঁজার জন্য f2-র প্রপার্টিগুলো লিখলাম, f2 আলফা 1 0 আর f2 আলফা 2 1। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম সেম। 3 নাম্বার সমীকরণ থেকে b2টাকে বের করে নাও, 4-এ বসো, তাহলে দেখো সমাধান পেয়ে যাচ্ছি। আর এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু বেরিয়ে গেলেই ফাংশানগুলো বেরিয়ে গেছে। তাহলে আমি f1 f2টাকে ডুয়াল বেসিস বলবো। আর ফাংশানটার মানটা লেখার সময় দেখে নাও যে প্রথমেই আমরা যখন লিখেছিলাম, এখানে দেখো a1 b1 আর a2 b2 বসিয়ে দিলে আমাদের ডুয়াল বেসিস মান বেরিয়ে গেল। এবার যদি কেউ অল্টারনেটিভ মেথড জানতে চায় যে এটা কি আর অন্যভাবেও করা যায়, দেখো R2-র একটা বেসিস যেহেতু দেওয়া ছিল, তাহলে R2-র যে কোনো ভেক্টরকে বেসিসের মেম্বারের মাধ্যমে লেখা যাবে লিনিয়ার কম্বিনেশানে। তাহলে লিখেছি, দেন কম্পোনেন্ট ওয়াইজ কম্পেয়ার করেছি। এখান থেকে জাস্ট আমার যে আমি কনস্ট্যান্ট দুটো লিনিয়ার কম্বিনেশনের সময় ধরেছি এ আর বি, এদেরকে নির্ণয় করলে হয়ে যাবে। তো এ আর বির মান বের করে বলছি, দাস ইফ f1 f2 উইথ দ্য ডুয়াল বেসিস অফ বি, তাহলে ওই যে 2,1-এর সঙ্গে যে ফাংশনটা আছে এক্স ওয়াই সেটা, আর 3,1-এর সঙ্গে যে ফাংশনটা আছে, তাহলে এইটা হলো f1 f2। তাহলে শর্টকাট মেথড হলো এটা, আর ডিটেলসে যেটা করলাম সেটা আগেরটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিও।